পৃথিবীতে আর তো কোনো মেয়েদের পিরিয়ডস হয় না, তোর একারই হয়। আর তোকেই প্রতিবার চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হয় আমার পিরিয়ডস হয়েছে, আমার পিরিয়ডস হয়নি, এখানে আমার ব্লকেজ আছে, এখানে আমার এই আছে, এখানে আমার ওই আছে। পৃথিবীতে প্রচুর নারীরা মা হতে পারে না, সবার পক্ষে সম্ভব হয় না সন্তান জন্ম দেবার। হ্যাঁ, শারীরিক ত্রুটি থাকতে পারে, শারীরিক প্রবলেম থাকতে পারে, কিন্তু তোর মতো এইভাবে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল বিক্রি হয়ে লোকের কাছে ভিক্ষে করা, দিনের পর দিন বাচ্চা হয়নি করে তো কম সিম্প্যাথি নিসনি। আজকে বলতে বসেছিস যে যারা একদিন বলে যে তোর কোল ভরে যাক, আজকে তারা আমাকে এই সমস্ত কথাবার্তা বলছে। কি কথাবার্তা? না, এতদিন তো ফ্ল্যাটে 24 দিন একা ছিলিস, 24 দিন বনবাসে গেছিলিস, বর তো কাছে ছিল না, তাহলে পিরিয়ড হচ্ছে না, তাই তো? পাবলিক কী করে জানতে পারবে তোর পিরিয়ড হচ্ছে কি না হচ্ছে? পাবলিক কী করে জানতে পারবে? তুই ভিডিওতে বলছিস আমার পিরিয়ড হয়নি। তুই কীরকম মহিলা দেখ, পিরিয়ডটাকেও তোকে কন্টেন্ট করতে হচ্ছে, মানে লোকের কাছে শুনিয়ে বলছিস যে আমার পিরিয়ড হয়নি, এ মাসে আমার পিরিয়ড হয়নি। কটা মেয়ে ব্লগিং করতে গিয়ে, কটা নারী ব্লগিংয়ের সময় বলে যে পিরিয়ড হয়নি? তাদের কথাবার্তায় বুঝতে পারা যায়। যখন তার পিরিয়ড হয় তখন তার হয় হাজব্যান্ড সন্ধে দিয়ে দেয়, বা তার সন্তান সন্ধে দিয়ে দেয়, বা তার শাশুড়ি মা শ্বশুরমশাই যে কাছে থাকে সে সন্ধে দিয়ে দেয় বা পুজো করে দেয়। তোর মতো ওই পুজো করার সময় বারবার আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়নি, আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়নি। আরে ভাই, তুই তো এগুলো দিয়েও তো পুরুষ মানুষদেরকে অ্যাট্রাক্ট করতে চাস, সেটা তো পরিষ্কার বুঝতে পারা যায়। লজ্জা নারীর ভূষণ, হ্যাঁ জানি, পিরিয়ড এই ব্যাপারটাকে নিয়ে অ্যাকচুয়ালি এখন খুল্লা আলোচনা হয়, অনেকেই এই ব্যাপারটা নিয়েছে, পিরিয়ড তো সো হোয়াট, কী হয়েছে, এরকম একটা ব্যাপার। কিন্তু যতই হোক, লজ্জা একটা নারীর ভূষণ। আমার যখন কোনো পিরিয়ড সম্পর্কে আমি যখন কাউকে কোনো শিক্ষা দেব, কোনো যুক্তি দেব, তখন আমি সেই কথাটা ব্যবহার করব বা বলবো, ঠিক আছে। বাট আমার বারবার আমার লোকের কাছে তুলে ধরা যে হয়নি, তার মানে তোর জীবনে তো সবই কন্টেন্ট, তোর বর কন্টেন্ট, শ্বশুর শাশুড়ি কন্টেন্ট, তোর মা বাপ কন্টেন্ট, তোর বোন কন্টেন্ট, ভগ্নিপোত কন্টেন্ট, সবই তোর কন্টেন্ট, তোর পোষ্য কন্টেন্ট, তোর নিজের লাইফটা, মানে তুই নিজে তুই নিজেই কন্টেন্ট, বুঝতে পেরেছিস? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোর পিরিয়ডও তো আজকের দিনে কন্টেন্ট। তুই পাবলিকের কাছে ছড়িয়ে দিলি ব্যাপারটা যে আমার পিরিয়ড হয়নি, চলো এবার পিরিয়ডটাকে তোমরা কন্টেন্ট বানাও, এটা নিয়ে বলো। কারণ কেন না, এটা নিয়ে বললে আমার চ্যানেলটা আরও একটু গ্রো হবে, লোকে দেখতে যাবে যে কার কথা বলছে, কোন মহিয়সী নারীর কথা বলছে, তাই তো দেখতে যাবে, সঙ্গে সঙ্গে তোর ভিউজটা হবে। তুই তো খুব ভালো করে ভিউজের কথা জানিস, তুই তো আর কিছু জানিস না। সম্মান, লাজ, হায়া, লজ্জা, এগুলো তোর মানে বুঝিস? কি অবস্থা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসলে এই নোংরা মহিলাটার কথা শুনলে না, বিশ্বাস করো সত্যি হাসি পায়। ওকে দেখলে এক সময় না দয়া হয়, বিশ্বাস করো ভীষণ পরিমাণ দয়া হয়। মনে হয় ভাই যে যা পারো সকলে মিলে ওকে একটু ভিক্ষে দাও, সত্যি আর পারছে না, আর পেরে উঠতে পারছে না। ও বলছে ও নাকি ছেলেকে বাবা মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে আসেনি, ছেলেকে বাবা মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে আসেনি। যদি ইচ্ছা থাকতো সেটা নাকি 12 বছর আগেই অনেক কিছু, যা কিছু করার আলাদা করে নিতে পারতো, নিজের কাছে রাখতে পারতো, তুই করিসনি। মানে আলাদা কথাটার মানে কি? বাবা মায়ের কাছ থেকে আলাদা কথাটার মানে কি? আজকে তো আলাদা করে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছিস, পুরো এরিয়া ছেড়ে একটা অন্য জায়গায় দূরে ফ্ল্যাটে নিয়ে চলে গেছিস, তাই তো? ফ্ল্যাটে আছিস, বাইরে, একদম নাগালের বাইরে। এটার আজকের কথা তো বাদই দে, এগুলো তো চূড়ান্ত, তোর নোংরামি তোকে মুবারক, চূড়ান্ত। কিন্তু তুই আলাদা থাকিসনি, তুই আলাদা করিসনি ছেলেকে। যখন তুই সংসার আলাদা করে, যখন তোকে ভিডিও করতে দেখা যেত, যখন তুই সংসার আলাদা করে নিচে তলায় যখন রান্নাবান্না করছিস, যখন নিচে তলায় খাচ্ছিস, তখন তোর বরের ওপর থেকে খাবার বন্ধ হয়ে যায়নি, আসা বন্ধ হয়ে যায়নি? তোর বর সম্পূর্ণভাবে নিচে থাকা, নিচে খাওয়া, নিচেতেই সব কিছু করা শুরু করেনি? অবশ্যই করেছে। তার কারণ তুই বরকে নিজের মুঠির মধ্যে নিয়েছিলিস, কারণ তুই চাসনি যে বরের সঙ্গে শ্বশুর শাশুড়ির কোনো সম্পর্ক থাকুক। কারণ তোর বর তো নিজে বলেছিল যে আমি তোমাকে নিয়ে নিচে থাকবো, তোমার চলবে। তুই বলেছিলিস হ্যাঁ আমার শুধু তোমাকে লাগবে, তখন নামটা বলেছিলিস যে হ্যাঁ আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকেও লাগবে, আমি নিচে তলায় থাকছি, কিন্তু আমি আমি যাই হোক থাকছি,
কিন্তু আমি খাওয়া দাওয়া রান্না বান্না সবই আমি ওপরেই করবো, আমি শুধু নিচে তলায় তোমাকে নিয়ে থাকবো, ওনারা ওপরে আছেন থাকুন, আমি তোমাকে নিয়ে থাকবো বলেছিলিস? বলিসনি। কেন বলিসনি? হাঁড়ি আলাদা করেছিলিস। একটা সংসারে পরিবারে হাঁড়ি যখন দুটো হয় তার মানে সংসারটা ভাঙা, সেটার মানে তুই বুঝিস। আজকে পাবলিককে জ্ঞান দিতে বসেছিস। আজকে অন্য ব্লগাররা যখন অন্য তাদের সংসারের কোনো প্রবলেম সোশ্যাল মিডিয়ায় যখন দেখতে পাওয়া যায়, সেগুলো নিয়ে তাদেরকে ছিঁড়ে খেতে তো ছাড়িস না। কাকে ছেড়েছিস? প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছিস। অ্যাকচুয়ালি তোর অভ্যাসটাই তো তাই, ছিঁড়ে খাওয়া। আজকে তুই কোল ভরার কথা বলছিস, যে সন্তানের কথা বলছিস, যে একদিন সবাই বলে যে তোর কোল ভরে যাক, তোর কোল ভরে যাক, আজকে আবার এই কথা বলছে। কি কথা বলছে না, পাবলিক তোকে বলছে যে তোর প্রশ্ন, তোর কথা অনুযায়ী যে তোর পিরিয়ড হয়নি, তোর পিরিয়ড হয়নি, তবে আজকে তোর পিরিয়ড হয়েছে। সেটা তুই পাবলিককে বলছিস যে আজকে পিরিয়ড হয়েছে। খুব খুশি, মানে একেবারে মানে আনন্দে ভরা খবর একেবারে, তাই তো? আনন্দে ভরে ভরে খবর একবারে, যে কি না মহারানীর পিরিয়ড হয়েছে। বাবা রে, বলতে পারবে না যে বনবাস চলাকালীন অন্য ছেলের সাথে পিরিয়ড বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তো যে নারীরা খারাপ কাজ করে, নোংরা কাজ করে, তারা তো তাদের তো তাহলে ঘরে তোমার ফুটবল টিম হয়ে যেত, ক্রিকেট টিম হয়ে যেত। সবাই যদি বাচ্চা নেবার জন্য অন্য পুরুষের সাথে মিশত। কি বলিস? কথাটা বলছিস যখন সোশ্যাল মিডিয়াতে একটু ভেবে বল। ও বাবা, ও তো ভেবে চিন্তেই এই কথাটা বলেছে, যাতে পাবলিক এটাকে আবার কন্টেন্ট বানায়, দিয়ে এটাকে নিয়েও এখন বেশি বেশি করে চলে, তবে তো চ্যানেলটা গ্রো হবে। বুঝতে পারছো না? এটাই তো হচ্ছে ঘটনা, তাই না? কটা নারী পরপুরুষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে, পরকীয়া করতে গিয়ে পেটে বাচ্চা নিয়ে ঘুরছে, পরকীয়ারত পুরুষের বাচ্চা নিজের পেটে নিয়ে ঘুরছে। কজন ঘুরছে? তোর কথা মতো আমি বলছি। তুই যেমন বললি যে এক্ষুনি তো বলবে, পিরিয়ডটা না হলেই তো বলতে যে অন্য কারুর, তোর স্বামী ছিল না তাহলে অন্য কারুর, এক্ষুনি তো বলবে, মানুষ তো প্রশ্ন করবে। দেখ, এই প্রশ্নটা, এই যে কথাবার্তাগুলো, এই যে নোংরা কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো কিন্তু তোর মাথাতেই আছে। কেন বলতো? কারণ তোর নিজের লাইফটা কন্টেন্ট, তোর নিজের লাইফটা কন্টেন্ট। তুই কত দূর পর্যন্ত ভেবেছিস চিন্তা কর। আচ্ছা, কথাই বলে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। তোর পিরিয়ড হয়নি সেই কথাটা জিজ্ঞাসা করেছে, যে তোমার পিরিয়ড বন্ধ হয়ে গেল, তোমার এবার কারণটা কি, হ্যানা তানা, সেগুলো তো এখন পাবলিক কোনো কিছু বলতে শুরু করে দেয়নি, বলতে শুরু করে দেয়নি তো এখনও। কিন্তু তাও তোকে বলতে হচ্ছে কথাগুলো। কেন বলতে হচ্ছে? কারণ তোর চিন্তাভাবনা সেই লেভেলের। কারণ তুই তো তোর লাইফটাকে সেইভাবেই চালনা করিস, তোর লাইফটাকে তুই লিখিস কন্টেন্ট হিসেবে, অ্যাজ দ্য কন্টেন্ট তোর লাইফটাকে তুই লিখিস একটা ভিডিওর মানে ভিডিওর মতো করে, একদম রচনা করিস যে এটাকে আমি ভিডিওতে পাবলিকের কাছে মেলে ধরবো, পাবলিক যাতে আবার সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমার চ্যানেলগুলোকে গ্রো করে দেয়। অ্যাকচুয়ালি তো তোর চাহিদা হচ্ছে টাকা। যদি টাকা চাহিদা তোর না থাকতো, তাহলে তুই আজকে ফ্ল্যাটে বরকে নিয়ে এসে আরাম করে থাকা, আর আনন্দ করে থাকা, তোর মুখের হাসি দেখলে বোঝা যাচ্ছে যে তুই এই জীবন, তোর খুশি, তোর নেচে ওঠা, মেতে ওঠা দেখে বোঝা যাচ্ছে যে তুই এই জীবনটাই পছন্দ করতিস। যে একেবারে আলাদা হয়ে ওই বাড়িটা থেকে ডিটাচ হয়ে গিয়ে আলাদাভাবে থাকবো, সেটা পাবলিক সবাই জানে। ওই ফ্ল্যাটটা যে অ্যাকচুয়ালি যে ফ্ল্যাটটা ভাড়া কি ভাড়া নয়, সেটা পাবলিক সব জানে। কেনা কি ভাড়া পাবলিক সব জানে, পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না। আসলে কি বলতো, একটা পুরুষ মানুষের যদি লাজ লজ্জা না থাকে, তার যদি নিজস্ব মান সম্মান না থাকে, সেখানে তো তাকে কেউ নতুন করে মান সম্মান তো তাকে শিখিয়ে দেবে না, তাই না? বুড়ো বয়সে তো একদমই না, তাই তো? বুড়ো বয়সে তো একদমই না। সন্তান যদি নেবারই হতো 2023 সালে তো ব্লকেজ খুলেছিল, আজকে 2025 সাল, সন্তান অনেক আগেই চলে আসতো, ঠিক নিয়ে নিতিস। যদি কোনো মহিলা বলে যে আমি সন্তান নেব না, সেখানে তাকে কেউ জোর করে সন্তান নেয়াতে পারে? ঠিক সেই রকম কত নারীরাও তো পরকীয়া করছে, কত নারীরা পরকীয়া করছে, সংসারও করছে, পরকীয়াও করছে। এই যে আমাদের কিমা দিদি জোর গলায় বলে কাজল পড়তে যাই, নয়নতারা কথা কিমা দিদি নিজে গল্প করে বলে। তাহলে কিমা দিদি তো সংসারও করছে, তো কিমা দিদি কি তাহলে তোর মতো কি আর বলবো, মানে ফুটবল টিম তৈরি করছে না ক্রিকেট টিম তৈরি করছে? নিশ্চয়ই না। তাহলে এটা তো বোকা বোকা কথা বললি। কারণ বোকা না, সবাই ভেবো না যে কথাটা বোকা বলেছে। ঠিক এইভাবে তোমরা পিন মেরে বলো, কন্ট্রোভার্সিটা আরেকটু বাড়ুক, আর একটা টপিক পাক, সেই জন্য তো আলোচনা করছে। বুঝতে পারছো না? আসলে এতটাই নোংরা মহিলা,
এতটাই নোংরা মহিলা, নিজের জীবনটাকে নামাতে 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 কোথায় নামিয়েছে। একটা শিক্ষক মহাশয়ের বাড়ির বৌমা, এক তো হচ্ছে বাড়িতে মদের বোতল, তারপরে ফ্ল্যাটে গিয়ে মদের বোতল, তারপরে হচ্ছে তোমার কি বলে এরকম নোংরা মুখের ভাষা, কন্ট্রোভার্সি করে নোংরামি করে বাড়িতে কেসের নোটিশ ঢুকেছে, কেসে কেসে জর্জরিত। তারপরে ধরো তাদেরকে একটু মুখে ভাত পর্যন্ত তুলে দেয় না, খাবার পর্যন্ত তুলে দেয় না, রান্না পর্যন্ত করে দেয় না, ছেলেকে নিয়ে আলাদা করে ফ্ল্যাটে নিয়ে চলে গেল, ঘর ছাড়িয়ে নিয়ে চলে গেল। মানে আর কি ভাবতে পারো তোমরা, ভাবতে পারো মানে এই রকম ধরনের বৌমা কেউ আশা করবে, কেউ চাইবে ছেলের বউ হোক? আজকে প্রচুর মানুষ আসে যে তোমার ভিউজের কি অবস্থা হয়েছে দেখেছো, এরকম বলতে 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 বলতে। আরে ভাই, আমি এখানে কন্ট্রোভার্সি ভালোবাসি, আমি এখানে কন্ট্রোভার্সি করতে আসি শখে। আমার যদি সেরকম খুব দরকার থাকতো তাহলে আমি উঠে পড়ে লেগে থাকতাম, তাই না? দরকার মানুষকে তো দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তো তার উদাহরণ তো হচ্ছে এইসব কিছু মানুষেরা। পরপুরুষের সঙ্গে বেশি ওঠা বসা, পরপুরুষের সঙ্গে পরপুরুষের কাছে আবদার, কত কি দেখছি এই ইউটিউবের যুগে। সত্যি বলছি, ইউটিউবে না এলে না এই নোংরামি জানতে পারতাম না, যে মা হয়েও, স্ত্রী হয়েও, বাড়ির বউ হয়েও, মানে বৌমা হয়েও, তারপরেও একটা নারী এত নিচে নামতে পারে, সেটা এই ধরনের মহিলাগুলোকে না দেখলে সত্যি, মানে হাতে গোনা কয়েকজন মহিলাকে না দেখলে সত্যি আমি বুঝে উঠতে পারতাম না যে এত নোংরা হতে পারে, তলে তলে এত নোংরা হতে পারে। ভাবতে পারছো? আজকে পাবলিক ওকে বলছে যে ও তো নিজেই কালকের ভিডিওতে বলে উঠলো, পোষ্যটাকে নিয়ে পর্যন্ত বলছে, তো পোষ্যটাকে নিয়ে পর্যন্ত কালকে নিজে বলে উঠলো যে আমার কাছে থাকলে একটু শান্ত শান্ত মতো থাকে, আর ওর বাবা এলে একেবারে লাফিয়ে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। কার ভালোবাসাটা জেনুইন সেটা দেখে বুঝতে পারছি। এবং বাচ্চাটাকে যে চাপে রাখা হয়, বাচ্চাটাকে যে কতটা ভয়ে রাখা হয়, কারণ ওকে দেখলে বাচ্চাটা ভয় পায়। ও যখন নিজে থেকে আদর করতে যায়, তোমরা লক্ষ্য করে দেখবে পোষ্যটাকেও যখন নিজে থেকে আদর করতে যায় তখনই পোষ্যটা একমাত্র আদর খায়, আদারওয়াইজ ওর কাছে আদর খেতেও কিন্তু আসে না, কারণ ও রীতিমতো বকাঝকা করে, স্বাভাবিক ব্যাপার। ওর নিজের কাজকর্ম করে, টাইমে টাইমে খায় দায়, রান্না করে, ভিডিও করে। সেই সময় যদি পোষ্যটা ডিস্টার্ব করে তাহলে তো খুবই প্রবলেম, পরিষ্কার কথা, তাহলে তো খুবই প্রবলেম। তো সেই হিসেবে পরিষ্কার বোঝা যায় পোষ্যটা ওকে দেখলে না ভয়ে তটস্থ হয়ে থাকে। কিন্তু দেখেছো বাবা যখন এলো, মানে এই মাতালেশ্বরীর বর যখন এলো, দেখেছো? হ্যাঁ, ওর বর ওকে খুব ভালোবাসে, সেটা পরিষ্কার বোঝা যায়। ভালোবাসা খুব স্নিগ্ধ কোমল, সেটা বুঝতে পারা যায়। এবং ও না থাকলে রীতিমতো বোধহয় বাচ্চাটা বোধহয় পশুটা না মানে ভয় পায় রীতিমতো, মানে কখন আসবে কখন আসবে কখন আসবে হাঁ করে তাকিয়ে থাকে। দেখেছো? এই মাতাল ডাকলেও কিন্তু ও চট করে কিন্তু খাটের নিচে থেকে বেরিয়ে আসে না, চুপ করে বসে থাকে। কিন্তু ওর বর ডাকলে তখন কিন্তু আরামসে সঙ্গে সঙ্গে চলে আসে। একটা পোষ্য বুঝতে পারা যায়। আমরা তো মা, সন্তানের গতিবিধি, সন্তান কি চায় না চায়, একটা সন্তান হাঁ করার আগেই একটা মা বুঝতে পেরে যায় তার খিদে পেয়েছে, সে কি খেলনাটা নিতে চাইছে, সে কি জল খেতে চাইছে, সে কি মুড়ি খেতে চাইছে, ভাত খেতে চাইছে, সব মায়েরা বুঝতে পেরে যায়, পরিষ্কার কথা। অতএব ও পারবে না সবসময় যে জন্ম দিয়েই সন্তানের মা হওয়া যায় সেটা বড় কথা না, একটা পোষ্য মানুষ করেও মা হওয়া যায়, কিন্তু ও তো তারও যোগ্য না। তাহলে ও মর্মটা বুঝবে কি করে, তাই না? মর্মটা বুঝবে কি করে? মানে আমি সত্যি বলছি, বিশ্বাস করো, মন মেজাজ খারাপ হয়ে যায়। নোংরা মহিলাটার ভিডিও দেখলে না মন মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু ওই যে ওর নোংরামি অন্যায়গুলো মেনে নেওয়া যায় না, যেগুলো বলতে আসতে হয় অবশ্যই। আর অবশ্যই এটা তো কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম, এটা তো একটা বিজনেস প্ল্যাটফর্ম। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানে সবাই প্রফেশনাল, এখানে যে যার মতামত দেওয়ার অধিকার আছে, পরিষ্কার। আমার যেটা ভালো লাগবে আমি তো সেই মতামতটা দেবো, তাই না? এখানে ইন্ডিভিজুয়ালি যে যার মতামত দেওয়ার ক্ষমতা আছে, ভালো কথা, যে যার মতামত দেওয়াই ভালো। তো এটাই ঘটনা। তো কিছু মানুষ এই মহিলাকে সাপোর্ট করে, এই মহিলাকে মাথায় তুলে নাচে। আমি সত্যি অবাক হই যে সেম মেন্টালিটি ম্যাচ না করলে কখনোই জিনিসগুলো হয় না। তার কারণ বেশিরভাগ মহিলাই কিন্তু এর মতোই, মানে সংসারে একা থাকতে চাওয়া, শ্বশুর শাশুড়িকে মানে মুখের কাছে খাবার না ধরা, তাদেরকে সেবা শুশ্রূষা না করা, তাদের পাশে না থাকা, মানুষগুলোর থেকে তাদের সন্তানকে দূরে করে দেওয়া, আলাদা হয়ে থাকা, মানে এই ধরনের মেন্টালিটি যাদের সঙ্গে ম্যাচ করে তারাই কিন্তু এর ভিডিও দেখে এবং একে
রীতিমতো ভালো মহিলা বলে ট্যাগ লাগায়। কারণ এর নাম যদি ভালো মহিলা হয়, তাহলে যারা সম্মানের সাথে, যারা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান আরও পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে সংসার করছে, সেই মহিলাদেরকে কী নাম দেবে তোমরা? কী নাম দেবে? এই মহিলার নাম যদি সতী হয়, তাহলে সেই মহিলাগুলোর নাম কি দেবে তোমরা? আমার এটাই বড় প্রশ্ন। কি দেবে? কি নাম দেবে? আমি কিছুদিন আগে একজন ভিউয়ারকে বলেওছিলাম, একজন ভিউয়ার আমাকে বলেছিল যে ভিউজ ডাউন, ভিউজ নেই তো তাই জন্য ওর পিছনে পড়ে আছো, ওর সুখ দেখলে জ্বলছে। আমি সত্যি তাকে প্রশ্ন করেছিলাম যে আমাকে পছন্দ করেন না, ঠিক আছে, সাইডে রাখুন, আপনি শুধু একটু ভাবুন যে আপনি যদি ওকে ভালোবাসেন, ওকে ভালোবেসেই আপনি ভাবুন যে আপনি চাইবেন ওর মতো জীবন? আপনি চাইবেন? যে মহিলা নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, নিজের স্বামীর রোজগারকে ছোট করে, নিজের স্বামীকে ছোট করে, আজকে পারবো? আমরা পারবো? আমাদের বাবা মা এটা শিখিয়েছে, আমরা পারবো? আজকে আমাদের বাড়িতে বয়স্ক শ্বশুর মশাই শাশুড়ি মা আছে, বয়স্ক মানুষজন আছে, আমরা পারবো তাদেরকে পিছু করে চলে যেতে? ড্যাং ডেঙিয়ে একটু ভালো থাকবো বলে, ফুর্তি করবো বলে, আনন্দ করবো বলে সেই মানুষগুলোর জন্য চোখে জল পড়বে না? আমাদের কষ্ট হবে না? যে আমরা মেয়েরা, আমাদেরও তো বাপের বাড়িতে বাবা মা থাকবে, আমাদের ভাইয়ের বইয়েরা যদি সেই বাবা মায়ের সাথে সেরকম ব্যবহার করে, ঠিক কীরকম লাগবে? এই চিন্তাভাবনাগুলো প্রত্যেকটা মেয়েদের করা দরকার আমার মনে হয়। কারণ আমার মা বাবা আর পরের ছেলের মা বাবা, তারা কি মা বাবা হতে পারে না? হ্যাঁ, কোনো জায়গাতেই অশান্তি হয় না এমন কিছু না, ঝগড়াঝাঁটি টুকুটাকি অনেক সংসারে লেগে থাকে, কিন্তু তার মানে এই না যে আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু এর বাড়িতে দুটো মানুষ চুপচাপ নিজেদের মতো খায় দায়, শুধু নিচে তলায় থাকতো, সেটাও হলো না। ভিউজের জন্য, টাকার জন্য, কপি করার মারিয়াকে কপি করলো, ম্যান্ডিকে কপি করলো যে ভিউজ পাবো, ফ্ল্যাটে চলে যাচ্ছি, নিজের সংসার, নিজের গোছানো নিজের জীবন দেখাবো, নিজের কাজ করব, নিজে বিন্দাস ভিডিও করব, আলো, এই লাইট, ভালো দেয়াল, ভালো আলো খেলবে, ঘরের মধ্যে বর থাকবে, ভালো মন্দ খাবো, না শ্বশুর শাশুড়িকে দেখার কিছু আছে, না আমাদের কেউ ডাকবে, না কিছু, আমরা নিজেরা মজমস্তি করব আর শুধু টাকা ইনকাম করব। তার জন্য সম্মান, গুরুজনদের সম্মান, সেই বয়স্ক মানুষ দুটো বেঁচে রইল কি মরে গেল কি, তাদের কি ক্ষতি হলো, কিচ্ছু যায় আসে না। সব থেকে খারাপ কি জানো? পরের বাড়ির মেয়ে তো, এ তো পরের বাড়ির মেয়ে, কিন্তু এর হাজব্যান্ড, এর বরটা, আমি শুধু তার কথা ভাবি। সত্যি ওই বয়স্ক মানুষ দুটো একটা ছেলের জন্ম দিয়েছিল বটে, সত্যি বলছি, মানে কি করে যে একটা ছেলের জন্ম দিয়েছিল, এর থেকে আর একটা মেয়ে হলে ভালো ছিল। বরং দুটো মেয়ে হয়ে বরং দেখতো ওই মানুষগুলোকে। আজকে কিভাবে বউকে নিয়ে বউয়ের কাছে পড়ে আছে, আর ওদিকে বুড়ো বাবা মা, কি অবস্থা। যে বয়স্ক মানুষগুলোকে একটু ডাক্তার দেখাতে গেলেও দূর সম্পর্কের কোন নাতি নাতনি তাদেরকে ডেকে, পাড়াতো তো ডেকে, তারপর তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। ছেলে নেই, ছেলের বউ বাইরে ফুর্তি করছে, ভিডিও করছে, আনন্দ করছে, মাল খাচ্ছে, খাসির মাথা খাচ্ছে, মুরগির মাথা খাচ্ছে, পাঁটার মাথা খাচ্ছে, এইসব করছে। আনন্দময় জীবন। নিজের মাকে, নিজের বাপ আসছে, মা আসছে, খাবার কিনে দিয়ে যাচ্ছে, এই করে দিয়ে যাচ্ছে, এখন তো বর আসছে, ছেড়ে দাও, সব নিজের নিয়ে জীবন। একে যদি সংসার বলে, আর একে যদি বলে যে এভাবে একটা নারী ভালো, কিচ্ছু বলার নেই। আমি বারবার তোমাদেরকে বলেছি, এইসব নারীরা কখনো বাচ্চা নিতে চাইবে না, কারণ বাচ্চা হচ্ছে একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধ, ঠিক আছে, বিরাট বড় রেসপন্সিবিলিটি। জীবনের যেমন সুখ, যেমন খুশি, তেমনি একটা সন্তানের জন্য মায়েদেরকে প্রচুর স্বার্থত্যাগ করতে হয়, আত্মত্যাগ করতে হয়, প্রচুর সময় দিতে হয়, তিল করে গর্ভে ধারণ করতে হয়, তিল করে গর্ভ থেকে বেরিয়ে আসার পরও তিল করে বড় করতে হয়, তার জন্য অনেক স্যাক্রিফাইস থাকে। আর যেসব মেয়েরা, এই যে এদের মতো যেসব মেয়েরা টাকা পয়সা, ভিডিও করব, সবসময় সুখে থাকবো, খাবো, আনন্দ করব, এরা কখনো বাচ্চা নেবে না, কখনো নেবে না। বাচ্চা নেবার ক্ষমতা থাকলেও বাচ্চা নেবে না, কারণ ভিডিও করা বন্ধ হয়ে যাবে, আর্নিং বন্ধ হয়ে যাবে, পরিষ্কার কথা। সেই সব মায়েদের দেখলে বোঝা যায় তাদের চাহিদা শুধু বাচ্চা, তাদের চাহিদা বিরাট কিছু না, গাদা টাকা পয়সা, গাদা কিছু না। সন্তান মানুষ হয়ে যাবে, নিজেরা দুটো ডাল ভাত খাবো, এইটুকুতেই ঠিক আছে, সন্তানকে ভালো করে মানুষ করতে পারবো, এইটুকখানি হলেই ঠিক আছে, আদারওয়াইজ আর কিছু না। তো চলো বন্ধুরা, সব উত্তরই তো দিয়ে দিলাম, একে আর কত কি বলবো। একে নোংরা বলতে গেলে না নিজেকে অনেক নিচে নামতে হবে, বাট আমার মনে হয় এই ভাষাতে ওর মতো নোংরা মহিলাকে জবাব দেওয়াটাই যথেষ্ট।
তো চলো, তুই নোংরামি করতে থাক, অসভ্যতাপনা করতে থাক, তোর মুখোশ এমনিতেই খুলছে। তুই কতটা নোংরা তার প্রমাণ তুই নিজেই দিচ্ছিস, পরিষ্কার কথা। প্রচুর মানুষজন আছে তোকে ছেড়ে চলে এসেছে, অনেক মানুষজন আস্তে 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 ফাঁকা হবে। অনেক ভালো ভালো বাড়ির মানুষজনকে দেখতাম কমেন্ট করতো, তারা আজ আর তোকে কমেন্ট করে না, আর তোকে এখন কমেন্ট ডিলিট করে দিতে হয়, স্বাভাবিক ব্যাপার। নোংরা কারণ তোকে যেন নোংরা কমেন্ট করে, তাদের খারাপ কমেন্ট মানে নোংরা মানে কি, তারা ভালো কমেন্ট করে, তোর ক্ষেত্রে মনে হয় যে এই রে সত্যি কথাগুলো বলে দিচ্ছে, তখন ডিলিট করে দিতে হয়। চলো বন্ধুরা, বাই, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।